দিনদারির প্রতি লক্ষ্য রাখুন। এর লাগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামের ফরমাইতরা 4টা গুণাগুণ দেখিয়া বিবাহের মধ্যে আবদ্ধ হও। এক নম্বরে আল্লাহ রাসূল ফরমান তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া হাসাবিহা ওয়া জামালিহা ওয়া দীনিহা ফালইযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান হে জওয়ানেরা তোমাদের বিবাহের ক্ষেত্রে 4টা জিনিসের অগ্রাধিকার দাও। একটা কন্যা এবং মেয়ের সম্পদ তোমাদের দেখো, বংশ দেখো, খুবসুরতি দেখো, এটা দেখতাম ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের ফরমাইতরা দিনদারিরে প্রাধান্যতা দেও, দিনদারিরে প্রাধান্যতা দেও। যদি দিনদারিরে প্রাধান্যতা দেও তাহলে সুন্দর না হইলেও চলবো, হাসব নসব বালা না হইলেও চলবো, টাকা পয়সা বালা না হইলেও চলবো, দিনদারি পাই দিলা আপনার ঘর জান্নাত বনে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনদারিরে আমরা প্রমোট করি, দিনদারিরে আমরা মান্যতা দেই। আজকে আমরা সুন্দরের পিছনে ঘুরিয়া, আমরা টাকা পয়সার পিছনে ঘুরিয়া, কিন্তু আসল হকিকত আমরা সামনে থাকি যায় লইজার আসল হকিকতও আমরা ধরতে পারি না। আপনি যদি চাই আপনার আওলাদ বালা বানতো, আপনার আওলাদ দিনদার বানতো, আপনার আওলাদে আপনার মান্যতা করনেওয়ালা বানতো, তো আপনার প্রথম দায়িত্ব আপনি সেই আওলাদের লাগিয়া একজন দিনদার মুত্তাকি পরহেজগার মারা অন্বেষণ করেন। 2 নম্বর দায়িত্ব নিকাহের আগে 2 নম্বর দায়িত্ব, যে সময় নিকাহ হয়ে গেল, শাদী হয়ে গেল, শাদী হওয়ার পর 2 নম্বর দায়িত্ব জওয়ান হওয়ার উপরে। 2 নম্বর দায়িত্ব হইল যে সময় আপনি আর আপনার সঙ্গিনী সম্পর্ক স্থাপন হইব, ওই সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান। আজকে মরান হইতে হইতে আমরা আল্লাহ রাসূলের তরিকায় আমরা জলাঞ্জলি দিলাইছি, আল্লাহ রাসূলের তরিকায় আমরা জলাঞ্জলি দিলাইছি, আর পরে আফসোস করি বলে হায় রে হায়, ছেলে আমার কথা মানে না, মেয়ে আমার কথা মানে না। ও ভাই, আপনি আমি একবার দেখা লাগবো, আমি আর আপনি আল্লাহ রাসূলের তরিকা মানসাম নেই, আমি আর আপনি আল্লাহ রাসূলের তরিকারে মানসাম নেই। তো আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর কাছে পানা চাইতে, আল্লাহ আমরা শয়তান থেকে পানা দেও, এবং আমরা পরবর্তী নসল যে আপনি দান করবা, এই নসল ও শয়তান থেকে আপনি হেফাজত রাখিও। এই দোয়া হইল নিকাহর আগে, নিকাহর মানে মা বনার আগে, আপনি বাবা বনার আগে আপনার আমার উপরে 2টা জিম্মাদারি আছে। যারা ওই গেছেন তারা তো মাশাআল্লাহ, আর যারা এখনো আমরা অবিবাহিত যারা আছি, আপনার আমার উপরে দায়িত্ব হইল এই 2টারে প্রাধান্য দেই। তাই বালা আওলাদ, মা বাপরে মান্যতাওয়ালা আওলাদ, আল্লাহরে মান্যওয়ালা আওলাদ, আল্লাহ রাসূলের তরিকারে মান্যওয়ালা আওলাদ হল পাওয়ার আশা করা যায়। 2টা দায়িত্ব। এরপরে ভাই দুস্থ হল, বুজুর্গ হল, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সন্তান দিলেই না, আপনারে বাবা বানাইলি না, মেয়েরে মা বানাইলি না, আপনি বাবার দায়িত্ব কিটা, মার দায়িত্ব কিটা। যে সময় আপনার সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইব, সঙ্গে সঙ্গে আপনার আমার দায়িত্ব হইল আপনার সন্তানরে সুন্দর করিয়া, তার পাক সাফ করিয়া, তার শরীরকে পাক আর সাফ করিয়া, আপনার আমার দায়িত্ব আর কর্তব্য হইল আপনার ছেলের ডাইন খানোর মধ্যে আজান দেওয়া হইত। আপনার ছেলে বা নাতি হোক্কা বা বাতিজা হোক্কা ভূমিষ্ঠ হওয়ার লগে লগে ডাইন খানোর মধ্যে আজান দেওয়া হইত। আজকে আমরা 7 দিন যায় গিয়া, 15 দিন যায় গিয়া, 1 মাস যায় গিয়া, তারপরে মেসার বল জমাইয়া কই হুজুর আবু আমার এগুলো খাবার আজান দেওয়া হইছে না। ও ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে লইয়া আল্লাহ রাসূলের খিদমত আনিয়া দিলা। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে নিজের জুবান দিয়া হযরত হাসান তার আদরের নাতির খানার মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মুখরিত করলা। একবার কই না সুবহানাল্লাহ। আজান ডাইন খানের মধ্যে আজান হইতো, বাম খানের মধ্যে ইকামত হইতো। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাতিজা, আপনার বাতিজি, আপনার নাতিনসা প্রথমে তারা ও কথার এলান দিতরা বলে ও আমার ছেলে, ও আমার মেয়ে, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার দিছেন, তোমার 1 নম্বর দায়িত্ব হইল তোমার কানের মধ্যে আমি ও কথা এলান দিতাম স্যার, এই দুনিয়ার মধ্যে আইছো, দুনিয়ার মধ্যে তুমি যতদিন তুমি বাঁচিবাই ততদিন আল্লাহু আকবার আল্লাহরে বড় বলিয়া স্বীকার করিও, আল্লাহর লগে কাউরে শরীক করিও না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুমি সাক্ষী দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। ও আমার আওলাদ, ও আমার নবজাতক শিশু, তোমারে আমি জানাইয়া দিয়ার তুমি দুনিয়ার মধ্যে আইছো হাইয়া আলাস সালাহ, তুমি দুনিয়ার মধ্যে তুমি আইছো যে সময় তুমি বলুগতের মধ্যে পৌঁছে যাইবাই, যে সময় তুমি সাবালক অ্যাডাল্ট হয়ে যাইবাই, তোমার দায়িত্ব হইল হাইয়া আলাস সালাহ, তুমি নামাজ আদায় করনেওয়ালা হইতাই।
দুস্থ হল বুজুর্গ হল। এরপরে বামখানে একামত দিয়ে হইয়া কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। ও আমার বাবা, ও আমার ছোট্ট ছেলে, ও আমার নাতি, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার দিছেন, দুনিয়ার মধ্যে তুমি বাঁচতে হইলে ইজ্জত আর সম্মান নিয়ে বাঁচতে হইলে তোমার প্রথম দায়িত্ব হইল কদ কামাতিস সালাহ, নামাজ কায়েম করনেওয়ালা বনা লাগবো। ও এলান আপনার আওলাদ নবজাতক শিশুর খানের মধ্যে দিলা। অনেক একটা আমরা মিসকনসেপ্ট আমরা ক্লিয়ার করা দরকার। অনেকে আমরা জিজ্ঞান আমার বড় মেয়ে জন্মগ্রহণ করছে, মেয়ের খানের মধ্যে আজান দিতাম নি, এই বেড়াচারা নাই তো এই সাইডে মাশাআল্লাহ প্রায় জায়গার থেকে জিজ্ঞান মেয়ের খানো আজান দিতাম নি। মানে আফসুস লাগে আমরা খানো গিয়ে আজিছি ভাই দুস্থ হল বুজুর্গ হল, মেয়ে এটা দিতে আল্লাহর বন্দী নানি, আল্লাহ রসুলের উম্মতি নানি, এটা জিজ্ঞাইতাম কেন? মানুষ সবটার মধ্যে পড়ে যায়, মেয়ে হইলে কিন্তু আজান দেওয়া লাগেনি। কারণ বেটা মানুষ তো মসজিদে গিয়ে নামাজ পড়েন, বেটি মানুষের বাড়িতে পড়েন, তার উদ্দেশ্য মনে ওখান যে বেটায় পড়েন মসজিদে গিয়ে নামাজ পড়ে লাগে মানে আজান লাগে, বেটি মানুষ তো বাড়িতে পড়েন আজান লাগতো না। না না দুস্থ হল বুজুর্গ হল, ছেলে হইলেও আজান হইতো, মেয়ে হইলেও আজান হইতো। তো আপনার আমার দায়িত্ব, যে সময় সন্তান ভূমিষ্ঠ পৃথিবীর মধ্যে হয়ে গেছে ওই সময় আপনার আমার দায়িত্ব হইল সন্তান ও ডাইন খানো আজান হইতো, বাম খানো একামত হইতো। কথা বোঝা গেছে তো আমার ভাই হল? যারা ওই গেছে মাশাআল্লাহ। আপনার আহলে আয়ালের মধ্যে আপনার পরিবারের মধ্যে এই কথা বিলম্ব করবো না, বলে যা কয়দিন তারপরে আজান দিব। আপনি দাদা, আপনার মাইক লাগার কথা নাই, আপনি আস্তে আস্তে দাদা আসন চাচা আসন খানোর মধ্যে আজান দেন, একামত দেন, তার খানোর মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত জাগ্রত করায়। 2 নম্বরে ভাই দুস্থ হল বুজুর্গ হল, আমার কথা এটা ভালো লাগেনি আপনারা গাইলি না ইনশাআল্লাহ যেখান থেকে খেয়ে আসতে গপসপ করিয়া ও হোটেল তো গপ করিয়া গেছেন। বা এটা হইলো আমরা বর্তমান সময়ের জরুরত, যেটা আমরা ফাউল দিয়া, যেটা আমরা ভুলে দিয়া, এর লাগে পরবর্তীতে আফসুস করিয়া, যাতে পরবর্তীতে আফসুস করা না লাগে এর লাগে আওলাদ করে কিভাবে গড়িয়া তুলতাম ও চিন্তা এবং চেতনা লইয়া আপনারা সামনে সামান্য আলোচনা করতাম। সেইয়া 2 নম্বর আপনার আমার দায়িত্ব হইল তাহনিক করা সুন্নত। কিটা করা? তাহনিক করা সুন্নত। তাহনিক বলতে ও কথা বোঝানি হয় যে সময় আপনার ছেলে বা মেয়ে বা নাতিনসা ভূমিষ্ঠ হয়ে গেল পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে যায় না, ইয়া তো জন্মর আগে কোনো উলামায়ে কেরাম হল, কোনো আল্লাহর মায়ার বান্দা হল, কোনো আউলিয়ায়ে কেরাম হলের জুবান তেকিয়া কোনো মিষ্টিদ্রব্য জিনিসে চাবাইয়া আনিয়া রাখতা, ইয়া তো জন্ম হওয়ার পরে এই জাতীয় উলামায়ে কেরাম হল আল্লাহর নেক মায়ার বান্দা হলের দাওয়াত দিয়ে আনিয়া বা তার সংস্পর্শে গিয়া আপনি কোনো মিষ্টিদ্রব্য জিনিস হয় খাজুর হইতে পারে, চিনি হইতে পারে, মধু হইতে পারে, গুড় হইতে পারে, ওলা কোনো মিষ্টিদ্রব্য জিনিস তার মুখ থেকে চাবাইয়া আনিয়া আপনার নবজাতক শিশুর উপরের তালুর মধ্যে আপনি আমি লাগাইয়া দিতাম। ও যাত্রা কিতাবের মধ্যে যদি কোনো নেক মানুষের এই সোহবত প্রাপ্ত আউলিয়ায়ে কেরামর যদি এই তাহনিক করিয়া তান মুকর চাবাই জিনিস আনিয়া মিষ্টিদ্রব্য জিনিস আনিয়া যদি আপনি তার তালুর মধ্যে লাগাইয়া দিতে পারেন, কিতাবের মধ্যে লেখা অসম্ভব নয় এই ছোট্ট শিশু হইতে পারে একদিন আল্লাহর ওলি বনে যাইব। ওকানা সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই মুকর লোহাবর কারণে তান চাবাই বস্তুর কারণে মিষ্টিদ্রব্যের কারণে হইতে পারে এই আল্লাহর বান্দা একদিন আল্লাহর মায়ার বানবো, আর আলিমে দ্বীন বনে যাইতে পারে, আউলিয়ায়ে কেরাম বনে যাইতে পারে। এর লাগি তো কিতাবের মধ্যে আর শায়রে ফরমাইতরা সুহবতে সালেহ তোরা সালেহ কুনত, সুহবতে সালেহ তোরা সালেহ কুনত। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি নেককার বন্ধুকে সম্পর্ক লাগান আপনি নেক বনবা, আর বদকার বন্ধুকে সম্পর্ক লাগান আপনি বদ বনবা। এর লাগে হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ফরমাইতরা যে সময় আপনি আমি বইতাম তাইলে কোনো আতরওয়ালা সুগন্ধিওয়ালা মানুষের সামনে আপনি আমি বইতাম। কোন মানুষের কাছে বইতে হইলে যারা শরীরে সুগন্ধি থাকে, সেন্ট থাকে, আতর থাকে, মানে নেককার মজলিসও আপনি আমি বইতাম। নেককার মজলিসও বইলে ওরা ফায়দা হইব, তাই যদি আমার আতর তোরা লাগাইয়াও দেই না তাইলেও তান দাঁড়াও হওয়ার কারণে আতরের সুগন্ধ আমার কাছে আইব না নতুন না খেলে আতরের সুগন্ধ আমার কাছে আইব। তাই নামাজ পড়িত্রা নামাজি মানুষের দাঁড়ানি বই আমি যদি নামাজ নাও ফোনে বলা বলি সরেলেও বলা এক সপ্তাহ লগে নামাজ ফোনমু আমি শরম বাঁচাইতে গিয়া ইজ্জত বাঁচাইতে গিয়া নামাজ ফোনে বলা আমি বনবো। আর ফরমাইত্রা আল্লাহ রাসূলের বদকার গুনাহগার মানুষের দাঁড়াবো তার মানে খামার দাঁড়াবোয়ার মতো। খামার হল আমরা তো চিনি কিভাবে লোহারে পিটিয়ে তারা লাল করে, মানে আগুনের দাঁড়ো হওয়ার সমান। খামারও যদি দাঁড়ো আপনি আমি গিয়া বই তাইলে আপনি আমি কাজ না করলেও দুয়ার তার আগুনের যে দুয়া আইব দুয়া তো আমার শরীরের মধ্যে রাখবো।
লাগবো না মাফিন না খেলে আমি দাঁড়ো বললে দুয়ার একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগবো আমি তার লগে হাজও করিয়াম না তার লগে গফও করিয়াম না কিন্তু দাঁড়ো দুয়ায় আমার পাইবো এলাকে